হে বাংলাদেশি দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ অফ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকে আমি তোমাদের সাথে কিন্তু ডিসকাস করতে চলেছি মার্কআউটের যে কোনো সেমিস্টারের যে কোনো সাবজেক্ট। যদি নিউমেরিক্যাল সাবজেক্ট না হয় সেটা কিন্তু বেশি প্রিফারেবল। নিউমেরিক্যাল সাবজেক্ট হলে তোমরা কিন্তু থিওরি সেখান থেকে একটু আধটু দেখতে পারো কিভাবে আমরা এআই এর হেল্প নিয়ে ইজিলি পড়তে পারবো। স্পেশালি যখন আমাদের কাছে লাস্ট ফিউ আওয়ার্স বাকি আছে, অ্যান্ড স্পেশালি যখন তুমি ব্যাক ভেঞ্চার, তুমি ভালো করে প্রিপারেশন নাওনি পরীক্ষার, তখন তুমি কিভাবে এআই ইউজ করতে পারো তোমার সিলেবাসের গ্ল্যান্স নেওয়ার জন্য। ঠিক আছে, গ্লিমস যদি একটু তোমরা সিলেবাসে নিয়ে যাও, তাহলে আমার মনে হয় পরীক্ষার হলে কিন্তু সেটা খুব বেশি কাজে লাগে। স্পেশালি যখন মার্কআউট রিসেন্ট কিছু সময় ধরে আমাদের আনকমন প্রশ্ন খুব বেশি জিজ্ঞেস করছে। ঠিক আছে, তো আমি এখানে কিছুই না, আমি তোমাদের একটা 7 সেমিস্টারের কিন্তু ইসির সিলেবাস বের করেছি, অ্যান্ড সেই সিলেবাস থেকে কিছুই না, এখানে পাশে দেখো চ্যাট জিপিটি খোলা আছে। অ্যান্ড এটা কিন্তু আমার নিউ অ্যাকাউন্ট, এক্ষুনি জাস্ট তোমাদের জন্য খুললাম আমি। অ্যান্ড এই যে অ্যাকাউন্ট, সেখানে আমি কি করব, তোমাদের সাথে জাস্ট আমি দেখাবো যে কিরকম ভাবে চ্যাট জিপিটি তোমরা ইউজ করতে পারো। তো আমি দুটো জিনিস দেখাবো। প্রথমে আমি একটা ইজি সাবজেক্ট যে কোনো একটা করছি, পিক করেছি। ঠিক আছে, কি সাবজেক্ট পিক করেছি? প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, ইজি সাবজেক্ট একটা। ঠিক আছে, তো সিম্পল, আমি ফার্স্টে তোমাদের কি করছি, দুটো বা তিনটে আমি ধরো মডিউল আমি প্রথমে এখান থেকে আমি কপি করছি, কন্ট্রোল C। ঠিক আছে, অ্যান্ড চ্যাট জিপিটিতে যাবো, অ্যান্ড চ্যাট জিপিটিতে যে পর আমি কি করবো, ডিসকাস ডিসকাস ব্রিফলি ব্রিফলি। ঠিক আছে, ডিসকাস ব্রিফলি করার পর আমি জাস্ট পেস্ট করবো, সিম্পল। অ্যান্ড দেখা যাক চ্যাট জিপিটি আমাকে কি এখানে আমাদের রিপ্লাই দিচ্ছে। ঠিক আছে, তো লেটস সি, নিজেকে একটু সাইড করি। তো এখানে তোমরা দেখতে পাবে বেসিক কনসেপ্টস অফ ম্যানেজমেন্ট, প্রথমে আমাদের দিয়ে দিচ্ছে ডেফিনেশন এটসেট্রা, সবকিছু কিন্তু আমাদের এখানে দিয়ে দেবে, কোনো অসুবিধা কিন্তু নেই। এবার ডিসকাস ব্রিফলিতে এটা কিন্তু একটা সমস্যা, দেখো প্রত্যেকটা মডিউল কত ছোট্ট ছোট্ট করে দিয়ে দিচ্ছে। এইটুকু যদি তোমরা পড়ে পড়ে যাও, অনেকে বলবে দাদা এইটুকু পড়ে গেলে পরে কি করে হবে, কিছু তো হবে না এইটুকু পড়ে গেলে। অবভিয়াসলি আর এইটুকু পড়ে গেলার পর পরীক্ষার হলে তুমি এইটুকু ডিসিশন মেকিং, কনসেপ্ট, নেচার, প্রসেস অ্যান্ড টুলস, এইটুকু তো তোমার মনে থাকবে। এবারে তুমি যদি এটাকে লম্বা করে লিখতে জানো, তাহলে সেক্ষেত্রে হয়তো তুমি মোটামুটি একটা লিখতে পারবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, অবভিয়াসলি এটা সত্যি কথা, সমস্যা আছে। তাহলে নেক্সট কি তোমরা করবে, নেক্সট যেটা তোমরা করবে সেটা আমি তোমাদের কিন্তু বলছি। এরপর তোমরা নেক্সট যে প্রম্পট দেবে সেটা হচ্ছে ডিসকাস ইন ডিটেলস, যে কোনো জায়গায় যে জায়গাগুলো তোমাদের পড়া হয়নি। ঠিক আছে, ডিসকাস ইন ডিটেলস। এবারে ইন ডিটেল ডিসকাস যখন হবে, তখন অবভিয়াসলি একটু বড় হবে জিনিসটা, অ্যান্ড সেক্ষেত্রে আমি বলবো যে জিনিসগুলোকে একটু কম রাখো। ঠিক আছে, যেমন আমি একটা মাত্র মডিউল দিচ্ছি এখানে, ডিসকাস ইন ডিটেল করে একটা মাত্র মডিউল আমি তোমাদের এখানে দিলাম। এবার দেখা যাক একটা মডিউল কিরকম ভাবে দিচ্ছে। ফার্স্টে দেখো ডেফিনেশন দিল, ঠিক আছে, কি এলিমেন্টস দিল, এসেন্স অফ ম্যানেজমেন্ট দিল, ফাংশনস অফ ম্যানেজমেন্ট দিল। তারপর দেখো রোলস অফ এ ম্যানেজার দিচ্ছে, এরকম ভাবে দেখো রোলস অফ এ ম্যানেজারে দেখো কতগুলো পয়েন্ট আছে। অবভিয়াসলি এইরকম ভাবে কিন্তু তোমরা অনেক পয়েন্ট পেয়ে যাবে। এবারে এটা একটা সিম্পল সহজ সাবজেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু এক্সাম্পলটা দেখলাম। ঠিক আছে, এই এইগুলো বাদ দিলে পর অন্যান্য প্রম্পটস দিয়ে নিজেরাও কিন্তু তোমরা দেখতে পারো। অনেক অনেকেই আছে যারা কিন্তু নিজেদের নোটস এটসেট্রা যেগুলো আছে সেগুলো তো কিন্তু এগুলো ইউজ করছে, বাট কেউ কিন্তু ইজিলি এগুলো বলতে চায় না। ঠিক আছে, এবার অন্য কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে আসা যাক। ঠিক আছে, মাইক্রোওয়েভ থিওরি অ্যান্ড টেকনিক, অবভিয়াসলি এই সাবজেক্টটাতে গেলেও হতো, বাট অন্য কোনো একটা সাবজেক্ট আসা যাক, স্যাটেলাইট, অবভিয়াসলি স্যাটেলাইট কমিউনিকেশন গেলাই হয়, কোনো অসুবিধা নেই। মোবাইল কমিউনিকেশন অবভিয়াসলি গেলাই হয়। ওকে ফাইন, চলো এটাতে যাওয়া যাক। ইলেকট্রনিক্সের স্টুডেন্টরা যে কেউ এইসব জিনিসগুলো জানবে যে কত বড় বড় করে ঠিকঠাক করে বলা হয়। তো চলো এটা দেখা যাক একবার। ঠিক আছে, ডিসকাস ব্রিফলি, ডিসকাস ব্রিফলি দেখা যাক। ঠিক আছে, এবারে যখনই আমরা এরকম কোনো কিছু দিচ্ছি ডিসকাস ব্রিফলি, তখন অবভিয়াসলি আর ডিসকাস তো ব্রিফলি করছে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড এই যে ব্রিফলি ডিসকাশনটা হচ্ছে, এইটাতে একটা সুবিধা হয়, যাদের হয়তো আগে থেকে নলেজ আছে তাদের জন্য কি হয় না, একটা রিক্যাপিচুলেট হয়। আর যাদের কাছে নলেজ নেই, লাস্ট মোমেন্টে তুমি যদি দেখে যাও, অ্যাটলিস্ট কিছু পয়েন্ট তোমরা লিখে দিয়ে আসতে পারবে। এবং যখনই তোমরা কোনো কিছু লিখবে যেগুলো স্ট্রেসফুল পয়েন্টস, সেই সব জায়গাগুলোকে একটু ভালো করে বড় করে বা নিচে আন্ডারলাইন করে ভালো করে যদি রাখো, তাহলে সেক্ষেত্রে যারা পাস হওয়ার চেষ্টা করছে লাস্ট মোমেন্টে,
দেখো পাস হওয়ার থেকে বেটার নাম্বার পাবে, কারণ আমি অনেক স্টুডেন্টদেরই দেখেছি যারা স্পেশালি থার্ড অ্যান্ড ফোর্থ ইয়ারে সব থেকে বেশি এটা হয়, অ্যান্ড অবভিয়াসলি সেকেন্ড ইয়ারের স্টুডেন্টসরাও আজকাল করছে এটা। তো তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে যে সুবিধাটা হয়, তারা লিখতে জানে অ্যাকচুয়ালি আমাদের মার্কআউটের সেমিস্টার এক্সামে কিভাবে লিখতে হবে। টু দা পয়েন্ট লিখবে তুমি, বাট জিনিসটা কিন্তু লম্বা করে টু দা পয়েন্ট লেখা। অ্যান্ড অবভিয়াসলি এটার একটা ভিডিও আমি তোমাদের জন্য আনবো, and সেগুলো যদি তোমরা দেখো তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। বাট তার আগে পড়ার জন্য যেটা ইউজ করে সেটা যদি তোমরা ভালো করে ইউজ করো, কারণ অনেক স্টুডেন্টই আছে আমি জানি যারা ধরো ফার্স্ট ইয়ারে থাকুক, সেকেন্ড ইয়ারে থাকুক, থার্ড ইয়ারে থাকুক, ফোর্থ ইয়ারে থাকুক, লাস্ট মোমেন্টে এসে ওরা কিন্তু পড়াশোনা শুরু করে। এবার যদি লাস্ট মোমেন্টে এসে পড়াশোনা শুরু করছে, অবভিয়াসলি আর পুরো যে সিলেবাস আছে সেটা যদি একটা গ্লিমস নিয়ে না যায়, হয়তো পরীক্ষার হলে যে পুরো অসুবিধা হবে। অ্যান্ড সেই কারণেই যখন আমাদের হাতের কাছে এআই আছে, অবভিয়াসলি আমরা এআই এর হেল্প কিন্তু নিতে পারি। তো যাদের যাদের ইউজ করার ইচ্ছা, আমি নিজে পার্সোনালি কিন্তু এটা ইউজ করেছি বলে রাখছি, যাদের যাদের ইউজ করার ইচ্ছা আছে অবশ্যই কিন্তু ইউজ করতে পারো। স্পেশালি যারা পাস হতে চাইছো তাদের জন্য, যারা টপ করতে চাইছো দু তিন দিন পরে পর, আমি জানি না কিভাবে দু তিন দিন পরে পর টপ করতে হয় কিনা, আমি তোমাদের এমন একটা পদ্ধতি বলছি যে যাতে মোটামুটি একটা নাম্বার তোমরা নিয়ে আসতে পারো সেটার জন্য। অবভিয়াসলি কিছু কিছু সাবজেক্ট থাকে ইজি সাবজেক্ট, তোমাদের সেকেন্ড ইয়ারে যারা আছো, থার্ড ইয়ারে যারা আছো, ফোর্থ ইয়ারে যারা আছো, ইজিলি কিন্তু তোমরা ওখানে এই যে আমি তোমাদের বলছি এআই ইউজ করে অ্যান্ড তার সাথে সাথে অর্গানাইজার এটসেট্রা পড়ে ইজিলি কিন্তু তোমরা মোটামুটি একটা নাম্বার পাস করে তো যাবে, মোটামুটি একটা নাম্বারও কিন্তু তোমরা তুলতে পারো। তো এই পদ্ধতিটা হচ্ছে একদম লাস্ট মোমেন্টের জন্য, যখন তোমাদের হাতে আর কোনো কিছু নেই এবং কোনো জায়গা, ধরো এরকম যদি আছে তোমাদের, স্পেশালি এটার ক্ষেত্রে সব থেকে বেশি কাজে লাগে। ধরো তুমি কোনো একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাই ধরো তুমি কমপ্লিটলি ছেড়ে যাচ্ছিলে, এই চ্যাপ্টারটা যেটা আমি এখন তোমাদের দেখালাম সেটা ধরো তুমি কমপ্লিটলি ছেড়ে যাচ্ছিলে, তো অ্যাট লিস্ট সেটা কিন্তু তুমি দেখে যাও। এমন অনেক সাবজেক্ট আছে যেগুলোর কিন্তু আমাদের কাছে কোনো নোটস থাকে না, কোনো অন্যান্য কোনো কিছু থাকে না, তখন কিন্তু আমাদেরকে চ্যাট জিপিটি বলো, জেমিনি বলো, এগুলো থেকে কিন্তু নোটস বের করতে হয়, এবং সেগুলো কিন্তু আমরা পড়েছি, এবং এটা কিন্তু তোমরা রিলেট রিলেট করতে পারবে। কয়েকটা সাবজেক্টের ক্ষেত্রে এরকম হয়, এবং যে নোটস কলেজ থেকে প্রোভাইড করা হয় সেই নোটস থেকে কিন্তু খুব একটা আমরা পড়তেও পারি না, এবং খুব একটা কিছু কিন্তু হয়ও না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যায় সেই নোটটা থেকে কিন্তু কিছু এলোও না, বা হয়তো এসেছে, এরকমও কিন্তু অনেক কিছু আমরা দেখি। তোমরা বুঝতে পারছো, ফিল করবে ব্যাপারটা আমি কি বলছি, ডাইরেক্টলি অতটাও বলা যায় না সবসময়। বাট সেই সময় কিন্তু এই যে পদ্ধতিটা আমি তোমাদের দেখালাম সেই পদ্ধতিটা কিন্তু কাজে লেগে যায়। তো অবশ্যই কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। ইউজ করতে পারো কি, অনেকেই আছে যারা ইউজ করছে অলরেডি। তো অবভিয়াসলি এখানে কি তাহলে আমি ভিডিওটা কিন্তু এটার এন্ড করছি। তোমরা যারা যে কোনো মতামত জানাতে চাও বা প্রশ্ন করতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনটা তোমাদের জন্য পড়েই আছে, অবশ্যই কিন্তু কমেন্ট তোমরা করবে। আর সব থেকে বড় কথা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।